আমাদের বিরোধী দলের নেতা জামায়াতের ডক্টর শফিকুর রহমান বিএনপি গভর্নমেন্টের কাছে আবদার করেছে যে ওনার এক উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেন উপদেষ্টা হিসাবে নিয়োগ দেয়া হয় এবং সেটাও মন্ত্রী সমমর্যাদায়। তো ওনার আবদারটা এরকম যে বিএনপির তো অলরেডি জাতীয় সরকার আছেই, তো তার মধ্যে ওনাদের দু একজন থাকবে, এটা তো প্রত্যাশিত বিরোধী দল হিসাবে। তা আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে জাতীয় সরকার কেন বলছি বিএনপির। তা আসলে যেহেতু প্রেসিডেন্ট হচ্ছে আওয়ামী লীগের নিয়োগ দেয়া এবং উনি আওয়ামী লীগেরই লাইফ লং। তারপরে অন্যদিকে আর্মি চিফও হচ্ছে আওয়ামী লীগের নিয়োগ দেয়া, ওয়াকারুজ্জামানের কথা বলছি। তো এখন জামাত ভেবেছে যে যদি আওয়ামী লীগের প্রেসিডেন্ট আওয়ামী লীগের আর্মি চিফ নিয়ে থাকতে পারেন, তা আমাদেরও তো দু একজন নিতে হবে, তাহলে জাতীয় সরকারের পূর্ণতা প্রাপ্তি হবে। তো টু বি ফেয়ার, ওদের কথায় যে একদম যুক্তি নেই তা না। ধরেন ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রেসিডেন্ট চুপ্পু ছিল আওয়ামী লীগের, কিংবা আর্মি চিফ ছিল। তো সেই সময় বলা হয়েছিল যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য, কিংবা দেশে যেন কোনো আনটুয়ার্ড সিচুয়েশন না হয় সেগুলির জন্য। তো কিছুদিন আগে চুপ্পু সাহেব একটা ইন্টারভিউতে বলেছেন যে যদি বিএনপি গভর্নমেন্ট চায় ওনাকে বলেন, তাহলে উনি পদত্যাগ করতে রাজি আছেন। তো বিএনপি গভর্নমেন্ট এখন পর্যন্ত এক্সপ্লিসিটলি বলে নাই যে উনি ওনার 2 বছর টার্ম পূর্ণ হওয়া পর্যন্ত থাকবেন না টেম্পোরারিলি থাকবেন, এই সম্বন্ধে কিছুই বলে নাই। তো যেটা আগে বলেছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা রিস্ক ছিল, আনসার্টেনিটি ছিল, সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা লাগতো। তো সেগুলির জন্য ওনাদের দুজনকে রেখে দেওয়া হয়েছিল, অ্যাটলিস্ট আমাদের কাছে যা মনে হয়েছে। কিংবা পরবর্তীকালে অনেক কনস্পিরেসি থিওরি আমরা শুনেছি, কাকে কে রাখতে চাইছে, কাকে কে রাখতে চায় নাই। ডক্টর ইউনুসরাও নানা রকম ফন্দি ফিকির করেছিল। তো যাই হোক, সেদিকে আর গেলাম না এখন। বাট এখন বিএনপি সরকারকে কিছুটা জাতীয় সরকার বললে একেবারে ফেলে দেওয়া যাবে না। কারণ আপনারা যখন নূতন গভর্নমেন্ট হয়েছেন, যেখানে অপশন ছিল নূতন প্রেসিডেন্ট নেয়ার, কারণ প্রেসিডেন্ট সাহেব নিজেই বলেছেন যে ওনারা যদি আমাকে না চান আমি পদত্যাগ করতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। তো সেটা বিএনপি গভর্নমেন্ট করেনি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রেসিডেন্ট চুপ্পু কিন্তু নিউট্রাল কোনো ব্যক্তি না। মানে উনি নিউট্রাল বিহেভ করতেছেন, দ্যাটস ফাইন, কিন্তু উনি দলের লোক, আওয়ামী লীগের লোক, এটাতে কোনো সন্দেহ নেই। যদিও উনি এখন নিরপেক্ষভাবে আচরণ করতেছেন, দ্যাটস ফাইন। তো সিম্পল কথা হচ্ছে জামায়াতের আমিরের যে আবদার, এটা নিয়ে অনেকে যদিও একটু হাসি মস্করা করতেছেন, কিংবা ঠাট্টা মস্করা করতেছেন, তো জিনিসটাকে একদম ফেলে দেওয়ার মতো নয়। যেহেতু একটুখানি মিক্সচার আছে উপরের লেভেলে, কারণ প্রেসিডেন্ট ইজ এ টপ পজিশন ইন এ কান্ট্রি, তো সেটা নিয়ে আর্মি চিফও টপ পজিশন ইন এ কান্ট্রি। তো আপনি যদি ওই দুটা নিয়ে বসবাস করতে পারেন, তো তার মানে হচ্ছে আপনি তো কিছুটা জাতীয় সরকারের কনসেপ্ট নিয়ে আছেন, যদিও অন্য কারণ থাকতে পারে। জাস্ট আমি ফর আর্গুমেন্ট সেক বলতেছি। তো জামায়াতের আবদার যদিও মানে এটা একটা হাস্যকর আবদার অবভিয়াসলি, যে বিএনপি 2/3 মেজরিটি নিয়েছে। বিশ্বের কোথাও এরকম কোনো কনসেপ্ট নেই যে আপনাদের গভর্নমেন্টে আমাদের একটু দু একজনকে নেন, চিঠি দেয়, আবদার করে। দিস ইজ নট হাউ ডেমোক্রেসি ওয়ার্কস, নিউ গভর্নমেন্ট ওয়ার্কস। বাট টু বি ফেয়ার টু জামাত, যে ওনারা ভেবেছেন যে হাফ জাতীয় সরকার তো চালাচ্ছেনই, আপনারা আওয়ামী লীগের অর্ধেক নিয়ে, নিজেরা অর্ধেক নিয়ে, অ্যাকচুয়ালি 1/3ই বলা যায়। কারণ সরকারের যদি প্রথম 3 জন হয় বিগ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এবং বাংলাদেশের মতো দেশে আর্মি চিফ, তো এই তিনটাকে যদি শক্তিশালী ইনস্টিটিউশন ধরেন, তো বিএনপি আছে একটাতে, আর দুই পাশে দুইটা হচ্ছে আওয়ামী লীগের। তো সেই জন্যই জামাত ভেবেছে যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন মন্ত্রী পদমর্যাদার কাউকে ঢুকিয়ে দিতে পারলে তাহলে আমরাও সরকারের একটু অংশীদার হলাম। তা আপনাদের কি মনে হয়?